আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই তোমরাও দেখো, ছেলেরা বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ, তুমি মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ, কুত্তার চাইতে খারাপ বেটা। তুই মানুষ বাচ্চা হইলি কেন? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নামও নিলি। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে পারে? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন ইয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না? বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার? আমি বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেড়ির লোকে উঠতেতাম। এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ। বাতে না খান মিয়া, ঘুমজান, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না ভাই। এজন্য দোস্ত, আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদার। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রসুল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এর পরেও আল্লাহর কসম, একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছে, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন। কিন্তু নিজের কথা আলাদা বলছে কিনা বলেন? কথা বলেন না, নিজের কথা বলছে কিনা? এই জন্য প্রিয় ভাই নওজওয়ান, তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার, মানুষের কল্যাণ করার মানসিকতা আছে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ, কোনোভাবে এটা দোষণীয় না। আমি বলি না মেল করেন, মিটিং করা, গরিব অসহায় দুঃখী
মানুষের সেবা, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে। কিন্তু নিজেকে ভুলে যাওয়া, ত্রাণ তো দিলে আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, তো জোহর আসর মাগরিব এসে পড়লে না, কথা বোঝেন না? রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনের, আল্লাহকে সেজদা দিলা না, বুঝেন না? রক্তদান মহৎ কাজ করলেন, সেজদা দিলেন না যে? নামাজ পড়লেন না যে? নামাজ পড়লেন না কেন? এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি, ভাইয়া এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির। এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। এটা কি না জরুরি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই সার্থ। তাহলে আর 23 বছর দরকার ছিল না। এক বসায় একদিনে ওয়াজ শুরু করিয়া 3 দিন টানা কইয়া যে আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম, এমনি এমনি চললো, এখন আমি যাই, এরকম। তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া। কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সবকিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। অথচ খুদার কসম কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোন আগন্তুক, মানে নতুন কোন ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শোনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজিকে, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো, মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মোহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন উনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তুম করে দেখলে আমগো মতো না, আমগরে দেখলে তুমগো মতো না। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো, ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন আমি? এমন হয়ে গেলাম, একেবারেই ভিন্ন চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম।